হযরত আবু হুরায়রা বলেন, আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হইতে আমি নিজ কানে শুনেছি, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর এই দুনিয়া শুরু হইতে কিয়ামতের আগ পর্যন্ত যত দিন হবে, যত দিবস হবে, যত রজনী হবে, যত ঘন্টা হবে, যত সপ্তাহ হবে, যত ঘড়ি হবে, যত মিনিট হবে, যত সেকেন্ড হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পৃথিবীর শুরু হইতে কিয়ামতের আগ পর্যন্ত জিলহজের 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ আর কোনো দিন নাই। আল্লাহ আল্লাহ, কিন্তু আপনার খবর নাই, আমার খবর নাই। আপনার জীবন 50 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কিন্তু এত বড় মহা শুভ সংবাদ, এত বড় মহা নিয়ামতের সন্ধান এখনো পর্যন্ত আমি আপনি পাই নাই। পাইলেও আমি আপনি বুঝি নাই, পাইলেও আমি আপনি করতে পারি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিল আমালি ফিহা আফজালু মিন আইয়ামিল আশরি, ইয়ানি 10 দিলহিজ্জা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, আল্লাহর দরবারে জিলহজের 10 তারিখের মধ্যে এত বরকত আর এত সওয়াবওয়ালা আর কোন দিন রাত দুনিয়ায় আল্লাহ দেয় না। কত বড় বরকতপূর্ণ, কত বড় নিয়ামতপূর্ণ, কত বড় সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিন জিলহজের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর ভিতরে কোনোদিন এই রোজার নবী ছাড়ে নাই। আল্লাহর নবী আশুরার মুহররমের রোজা জীবনেও ছাড়ে নাই। আম্মা জান হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে জিলহজের আশারার এই আশুরার এই রোজা নবী কোনোদিন ত্যাগ করে নাই। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি, সিয়ামু ইয়াউমিন মিনহা, সিয়ামু ইয়াউমিন মিনহা ইয়াদুলু সিয়ামু সানাতিন। এই 10 দিন, এই আশারা জিলহজের 1 হইতে 9 তারিখ পর্যন্ত যেই মানুষগুলো নফল রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছরের কবুল রোজার সওয়াব দিবে। আল্লাহ আল্লাহ, শুধু কি তাই? সিয়ামু ইয়াউমিন মিনহা, সিয়ামু ইয়াউমিন মিনহা, সিয়ামু ইয়াউমিন মিনহা ইয়াদিলু সিয়ামু সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত যারা রোজা করবে, এক এক রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছরের রোজার সমান সওয়াব দিবে। থাকবেন ইনশাআল্লাহ? এত আসতে বললেন, জোরে বলতে পারেন না ইনশাআল্লাহ? জোরে কোন, আল্লাহ যদি কবুল করে। জিন্দেগি তো চলে গেছে, থাকার তো তৌফিক হয় নাই, কয়জনের রয়েছে? সিয়ামু ইয়াউমিন মিনহা, সিয়ামু ইয়াউমিন মিনহা, জিলহজের এই 10 দিনের অর্থাৎ 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত এক একটা রোজার দাম আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন মিনহা, জিলহজের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত এই যে 9টা রোজা যদি কোনো উম্মত রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদিলু, বরাবর পরিপূর্ণ সওয়াব পাবে, সিয়ামু সানাতিন, এক এক বছর পূর্ণাঙ্গ রোজা কবুলিয়াতের সওয়াব পাবে। কলিজা ফেটে যাবে। আপনি দুনিয়ার অনেক কিছু বোঝেন, দুনিয়ার লাভ বোঝেন, 10 টাকার লাভ বোঝেন, 100 টাকার লাভ বোঝেন, 1000 টাকার লাভ বোঝেন, 1 লক্ষ টাকার লাভ বোঝেন, কিন্তু জান্নাতের লাভ বোঝেন নাই। জান্নাতের কথা চিন্তাও করেন নাই, নেকির কথাও চিন্তা করেন নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল রোজার সওয়াব কি পরিমাণ, একটা নফল রোজার সওয়াব কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর সমস্ত মাটি, গোটা পৃথিবীর সমস্ত পাহাড়, গোটা পৃথিবীর সমস্ত ওজন যদি এক পাল্লায় করা হয়,
আর গোটা পৃথিবীর ওজনের সমপরিমাণ ওজন যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা হয় তাহলেই হবে একটা নফল রোজার সওয়াব এর থেকেও বেশি। আল্লাহ, 10 টাকা দিতে কলিজা লাগে, 100 টাকা দিতে কলিজা লাগে, লাগে না? মালের পরে মহব্বত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত মাটি, পাহাড়, গোটা পৃথিবীর সমস্ত সাহারা মরুভূমি সহ গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর এক পাল্লায় সমপরিমাণ ওজনের স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, এত পরিমাণ স্বর্ণ দান করলে যে পরিমাণ সওয়াব হবে এর থেকেও আল্লাহর কাছে একটা নফল রোজার সওয়াব বেশি। আল্লাহ, তাহলে যদি নফলের এই দাম হয় তাহলে রমজানের ফরজ রোজার দাম কত? কল্পনা করা যায়? এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির জীবনে যদি রমজানের একটা রোজা নষ্ট হয়ে যায়, গোটা পৃথিবীর হায়াত সমান হায়াত যদি উনি পান, গোটা পৃথিবীর হায়াতের সমপরিমাণ যদি রোজা করে, ওই একটা ফরজ রোজার সমকক্ষ হবে না। আল্লাহ, আমরা কত হতভাগা আছি যে ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, বলি বাবা তোমার পরীক্ষা, ব্রেনে চাপ পড়বে, তোমার রোজা রাখার দরকার নেই। বলেন তো এই বাপটা কি করলো? ওই ছেলের ধ্বংস করে দিল না? আসে না সমাজে কিছু মানুষ? অনেক অনেক দেখেছে, অনেক। সিয়ামু ইয়াউমিন মিনহা ইয়াদিলু সিয়ামু সানাতিন, একটা দিনের নফল রোজা এই 10 দিন, অর্থাৎ আল্লাহ যদি চাইতেন ইনশাআল্লাহ 18 তারিখে আরবি চাঁদ উঠবে, জিলহজের কয় তারিখ? ইংরেজি আজকে 15 তারিখ, 18 তারিখে চাঁদ উঠবে, 19 তারিখে হবে প্রথম জিলহজ। তাহলে 18 তারিখের রাত্রে খানা খেয়ে রোজার নিয়ত করতে হবে। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 এই 9 দিন হবে ইনশাআল্লাহ আশারার জিলহজের 9 রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা, আমরা রমজান মাসে শবে কদর তালাশ করি, শবে কদরের জন্য ইতিকাফ করি। শবে কদর রমজানের শেষ দশকে 21 হইতে 29 পর্যন্ত, কিন্তু কোন দিন হবে দুনিয়ার কেউ জানে না। এই জন্য আল্লাহওয়ালা নেককাররা যাই নামাজ নিয়ে আল্লাহর ঘরে আবদ্ধ হয়ে আল্লাহর ঘরে ইতিকাফে বসে যায়, আল্লাহর জন্য শবে কদর নসিব করে। এই জিলহজের 9 রাত, এই জিলহজের 10 রাত আল্লাহ রাসূল বলেন, ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা কিয়ামু লাইলাতিল কদরি, এই 9 রাত যারা নামাজ পড়বে, রাত্রি জাগরণ করে, আমার আল্লাহ শবে কদরের সমান সওয়াব পাবে। আল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেন, জিলহজের এই 9 তারিখ পর্যন্ত, 1 হইতে 9 তারিখ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য 10টা শবে কদর আল্লাহ দিচ্ছেন। কিন্তু এর সন্ধান আপনার না। আপনি দুনিয়াদার, দুনিয়ার অনেক কিছু বোঝেন, আখিরাতের ব্যাপারে আপনার জানা নাই। এগুলো আপনার নজরে আসে নাই, চিন্তায় আসে নাই, কর্ণকুহরে বাজে নাই। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটা শবে কদর দেবেন, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন 1 হইতে 9 তারিখ পর্যন্ত আল্লাহ পাক 9টা শবে কদর দিছেন। আর 10ম রাত যে ঈদের রাত, হাদিসের ভিতরে আছে ঈদের রাতটাও শবে কদরের মতো সওয়াব। হাদিসে আছে যারা 2 ঈদের রাত জাগরণ করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাদের অন্তরকে মেরে দেবেন না, কলব মরবে না তাদের। কিন্তু আমরা তো ফুর্তিতে থাকি দুনিয়ায়, আমরা তো মনে করি, কিন্তু এই ঈদের রাত তো আল্লাহর কাছে বহুত বড় বড়। ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা, জিলহজের এই 10 রাত যারা জাগরণ করে আল্লাহর দরবারে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়াদিলু, বরাবর পরিপূর্ণ সওয়াব পাবে, কা লাইলাতুল কদরি, শবে কদরের সমপরিমাণ সওয়াব তারা পাবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জাবের থেকে বর্ণনা করেছেন, বড় পীর মাহবুবে সুবহানী হযরত আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
উনার কালজয়ী একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। বুনিয়াতুত তালিবিনের ভিতরে জিলহজের অধ্যায় উনি হাদিস নিয়ে আসেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের ভিতরে হাদিস নিয়ে আসেন। আম্মা জান হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, যে ব্যক্তি আশুরা এই জিলহজের আশরা জিলহজ্জা জিলহজের এই 9 দিন যে ব্যক্তি রোজা করবে এক এক বছরের সওয়াব তো পাবে এক একটা রোজায়, এবং এক এক রাত্রে সওয়াব পাবে শবে কদরের সমান। শুধু তাই নাই, আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিজ কানে শ্রবণ করেছি, আল্লাহ রাসূল বলেছেন 1 হইতে 7 তারিখ পর্যন্ত এক সওয়াব, আর 8 তারিখ জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর কুরবানির দিন। আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জিলহজের 1 হইতে 9 তারিখ পর্যন্ত রোজা করবে তার সওয়াব কি পরিমাণ হবে। আল্লাহ রাসূল বলেছেন এই 7 দিন প্রথম 7 দিন প্রত্যেক দিন এই ব্যক্তি 100 গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। 100 গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। ইব্রাহিমের বংশ, হযরতে ইসমাইলের বংশ, নবীর বংশ, পয়গম্বরের বংশ, বংশের গোলামকে ক্রয় করে আল্লাহর জন্য আজাদ করলে যে সওয়াব হয় এই পরিমাণ সওয়াব পাবে। আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেন এক এক দিনের সওয়াব এই 7 দিনের এক এক দিনের সওয়াব পাবে ওই রোজাদার। প্রত্যেক দিন কাবা ঘরে বাইতুল্লাহ 100টা কুরবানি করার সওয়াব পাবে এক এক দিনে। তাহলে 100 গোলাম আজাদ করা, 100 কুরবানি করা, একটা কুরবানি তো ঠিক মতো সহি দিলে করতে পারেন নাই। কত অন্তরের ভিতরে কুরবানি না দিলে মেয়ে কি বলবে, ছেলে কি বলবে, সমাজ কি বলবে, গোশত খাওয়া কোথা থেকে। নফসের ভিতরে আমাকে বলা লাগবে না, আপনার হৃদয়ে হাজারো কথার ঢেউ খেলেছে। কোনোদিন কি এমন খালেস দিলে আল্লাহ তোমার খলিলের মহব্বতে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিলাম, এরকম বিশুদ্ধ কুরবানিওয়ালার সংখ্যা অনেক কম। এই জন্য আল্লাহ কোরআনে বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছায় না, কুরবানির রং পৌঁছায় না, কুরবানির গাভী পৌঁছায় না, কুরবানির জানোয়ার পৌঁছায় না, গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা কোন হৃদয় নিয়ে কুরবানি করছে আল্লাহর কাছে ওজন হবে এই অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি প্রত্যেক দিন 100 কুরবানি বাড়িতে নয় খানায় কাবায় করার সওয়াব পাবে। আর হাদিসে পাকের মধ্যে আসছে খানায় কাবা কাবা করে হেরেমে বাইতুল্লাহ একটা কুরবানি করা হলো 1 লক্ষ কুরবানি করার সওয়াব। আল্লাহ আল্লাহ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ রাসূল বলছেন 100 গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। 100 কুরবানি বাইতুল্লাহ বাড়িতে নয় কাবা ঘরে 100 কুরবানি করার সমান সওয়াব পাবে। এবং 100 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব পাবে। এই হলো 3 ধরনের সওয়াব। আর একটা সওয়াব হলো 101 বছরের রোজার সওয়াব, আর একটা সওয়াব হলো শবে কদরের সওয়াব। আম্মা জান আয়েশা বলেন এই 5 প্রকারের নিয়ামতের সওয়াব আল্লাহ দিবেন। আম্মা জান হযরত আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি নবীজি বলছেন এই সওয়াব হবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। 8 তারিখে আর এই সংখ্যা থাকবে না। জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, যেই দিন মানুষ মিনার থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হয়। আর 9 তারিখ হলো ইয়াউমুল আরাফা। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল থেকে আমি শুনেছি যেই ব্যক্তি জিলহজের 8 তারিখ ইয়াউমুত তারবিয়াতে রোজা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে ইব্রাহিম নবী ইসমাইল নবীর বংশের 1000 গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। আম্মা জান আয়েশা বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমুত তারবিয়া 8 তারিখে আল্লাহ পাক সওয়াব দেবেন বাইতুল্লাহ শরীফে 1000 উট কুরবানি করার সওয়াব।
আপনি দুম্বাও কোরবানি করতে পারেন, ছাগলও করতে পারেন। একটা দুম্বার দাম 400-500 রিয়াল, কিন্তু একটা উটের দাম 10,000-15,000 রিয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে ইয়াউমুত তারবিয়ার দিনে দুম্বার কথা বলেন নাই, শুধু কুরবানির কথা বলেন নাই। আল্লাহর রাসূল বলেন সব থেকে ভালো 1000 উট খানায় কাবায় কুরবানি করার সমান সওয়াব পাবে। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন 8 তারিখে শুধুমাত্র 100 ঘোড়া, যুদ্ধের ঘোড়া, আল্লাহর রাস্তায় আপনাদের বেলকুচির ঘোড়া না, যুদ্ধের ময়দানের এক একটা ঘোড়ার দাম বিলিয়ন বিলিয়ন ডলার পর্যন্ত এখনো দুনিয়ায় রয়েছে। বড় বড় রাজা বাদশাদের কাছে রয়েছে এই সমস্ত ঘোড়া। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন 8 তারিখে রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা 1000 ঘোড়া জিহাদের জন্য দান করার সমান সওয়াব পাবে। রাখবেন তো এই রোজাগুলা? মনে আগ্রহ আছে? জোরে কোন ইনশাআল্লাহ, আরো মহব্বতে কোন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়, ভিক্ষা তৌফিক চাইতে হয়, চোখে পানি আনতে হয়, হৃদয়ে মহব্বত আনতে হয়, ইশক আনতে হয়, প্রেম আনতে হয়, অনুনয় বিনয় করতে হয়, এরপরে আল্লাহ তৌফিক দেন। তৌফিক কোনো সাধারণ জিনিস মনে করেন না। ওই বাচ্চারা আল্লাহ তৌফিক দেয় না মসজিদে আসার জন্য, কিন্তু রাস্তার ঝাড়ু দেয় ভিখারি, ও এসে আল্লাহর দরবারে, শাহী দরবারে মসজিদে এসে সিজদায় পড়ে। আল্লাহ ওই বাচ্চাকে তৌফিক দেয় না, কিন্তু ওই ঝাড়ুদার ভিখারিকে আল্লাহ তৌফিক দান। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই এই সওয়াবগুলো জানাই দেবে। 8 তারিখের সওয়াব। হজের মূল দিন হলো ইয়াউমুল আরাফা, জিলহজের 9 তারিখ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা যাকিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আম্মা জান বলেন, আমি রাসূলুল্লাহর জবান থেকে নিজ কানে শুনেছি ইয়াউমুল আরাফা, জিলহজের 9 তারিখে যেই মানুষটা রোজা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সওয়াব কি পরিমাণ দিবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহর থেকে আমি নিজ কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন ইব্রাহিম নবীর বংশের 2000 গোলাম দান করার সমান সওয়াব পাবে, বাইতুল্লাহ শরীফের ভিতরে 2000 উট কুরবানি করার সওয়াব পাবে, আর আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ 2000 ঘোড়া দান করার সওয়াব পাবে। আম্মা জান আয়েশা এইটা বলার পরে কেঁদে ফেলছেন। যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন উনি জিজ্ঞাসা করেছেন, আম্মা জান আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূলের বিবি উম্মুল মুমিনিন বলেন, এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, এরপরে শব্দ রাসূল যেটা বলেছেন আমার ভয় হচ্ছে তোমরা বিশ্বাস করো কিনা, আমার সন্দেহ হচ্ছে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায় কিনা, তোমাদের ঈমান দুর্বলতার কারণে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায় কিনা। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন এই 10 দিন যেই ব্যক্তি এইভাবে আমল করবে, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তার নাম ফেরদাউস বেহেশতবাসীদের তালিকায় উঠাই দিবে। আল্লাহ 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 আল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ইনাবাত ওয়া ইজাবাত হামজাতু তাআত তৌফিক তাআত হামজাতু ইনাবাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহর কাছে তৌফিক চান, গুনার থেকে তওবা করেন। মানুষ যতক্ষণ গুনার থেকে তওবা না করে, নিশি জাগরণ করে, চোখের পানি ফেলে, আল্লাহর কাছে যতক্ষণ করণদান না করে, আল্লাহর কাছে যতক্ষণ ক্ষমা না চাই, আল্লাহর কাছে যতক্ষণ উন্নত না হয়, আল্লাহর প্রেমে আল্লাহর ইশক দিয়ে হৃদয় যতক্ষণ মানুষ পূর্ণ না করে, আমার আল্লাহ এই সমস্ত নিয়ামত তাদেরকে ঠিকমতো দান করে না। যার দিলের ভিতরে আল্লাহর যত ভাই, যার দিলের ভিতরে আল্লাহর যত মহব্বত, যার তাকওয়া পরহেজগারি যত বেশি, আমার আল্লাহ তাদেরকে তত বেশি এই নিয়ামতগুলো করার তৌফিক দান করেন। এই জন্য 1 নম্বর হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। গুনাহ অন্ধকার, গুনাহ পাপ, গুনাহ আযাব, গুনাহ আগুন। এই গুনাহ থেকে যতক্ষণ মানুষ তওবা করে মুক্ত না হয়, আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দেবেন না। মুহাদ্দিসিনে কেরাম তাজারবা অভিজ্ঞতায় বলছেন, একটা গুনাহ করলে ওই ব্যক্তি 40 দিন পর্যন্ত ইবাদতের স্বাদ হইতে মাহরুম হয়ে যায়। একবার একটা গুনাহ করলে
40 দিন পর্যন্ত ওই ইবাদতের যে স্বাদ, রাহাত, তৃপ্তি, অন্তরের যে তার প্রশান্তি, সাকিনা বলা হয়, একবার গুনাহ করলে 40 দিন পর্যন্ত তওবা করার পরেও ওই গুনাহের কারণে ইবাদতের লজ্জাত হইতে আল্লাহ তাআলা তাকে মাহরুম করে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করে। আস্তে করা আমি আল্লাহ কবুল, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ সব গুনাহ মাফ। মা মিন আইয়ামিল আমালি ফিহা আফজালু মিন আইয়ামিল আশরি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নিকটে জিলহজের এই 10 দিনের থেকে বেশি ইবাদত আর বেশি গ্রহণীয় ইবাদত আর পুণ্যবান আর কোনো দিন আল্লাহ দেয় নাই। আজকে কয় তারিখ ইংরেজি? 15 তারিখ। 18 তারিখে আল্লাহ যদি চাইতে চাঁদ উঠবে। যারা ইসলামী চাঁদ গবেষক আল্লামা সমীর উদ্দিন কাসিমি, উনি পৃথিবীর সব থেকে বড় দেওবন্দের আলেম, অ্যাস্ট্রোলজার, উনি বলছেন যে বাংলাদেশ, ভারত এবং বার্মা এখানে ইনশাল্লাহ 18 তারিখে জিলহজের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে 28 তারিখে ইনশাল্লাহ ঈদ হবে। তাহলে 18 তারিখে রোজা করতে হবে। করবো তো ইনশাল্লাহ। 18 তারিখে সাহরি খাবেন। সাহরি, অনেকে সেহরি বলে। সেহের মানে জাদু, আর সাহারি মানে দ্বিপ্রহর রাত্রের খানা। অনেক সময় বুঝি না, এই জন্য কি বলি আমরা, কেউ যে সেহরি খাবো, সেহরি না, শব্দটা কি সাহরি, হ্যাঁ, নিশির রাত্রের খাবার। আজ আমরা রোজা করতে পারি না। দুনিয়ার বুকে এমন এমন মানুষের আগমন ঘটেছে, সাহাবায়ে কেরামের পরে তাবিঈগণ। সাহাবায়ে কেরাম তো জিহাদের জন্য বেশি প্রস্তুতি ছিলেন। জিহাদে যাইতেন, শহীদ হয়ে যেতেন, জিহাদে যাইতেন, শহীদ হয়ে যেতেন। এক জিহাদ থেকে আর এক জিহাদ, এক জিহাদ থেকে আর এক জিহাদ। এমন এমন সাহাবী তাবি আছেন। একজন তাবিঈ সাহাবীদের পরে হযরত ইমাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহি, উনি একাধারে 27 বছর জিহাদে লিপ্ত ছিলেন। মদিনার একজন আলেম 27 বছর জিহাদে ছিলেন। এক জিহাদে গেছে মুলকে শামে, ওই জিহাদ থেকে ফেরত আসছে আর এক জিহাদের ডাক। ওই জিহাদে গেছে, সেখান থেকে আবার ফিরতেছেন, আর এক জিহাদের ডাক। বাড়ির থেকে যে বের হয়েছেন, এক জিহাদে 27 বছর কাটাইছে। এই জন্য ইবাদতের যে সুযোগ, এই স্বর্ণালী অধ্যায় হলো তাবিঈদের দৌর, তাবিঈদের যুগ। সাহাবায়ে কেরাম তো ইসলামের এই বড় বড় অভিযানগুলোর জন্য বেশি সময় ব্যয় করেছেন। এমনও তাবিঈ এসেছেন, এমন মুহাদ্দিস এসেছেন, কেউ 30 বছরে 5 দিন রোজা করা নিষেধ। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর কুরবানির ঈদের দিন, আর তারপরে 3 দিন, এই কুরবানির ঈদ সহ পরের 3 দিন 4 দিন, আর ঈদুল ফিতরের দিন। এই আল্লাহর বিধানে হলো 5 দিন শরীয়তে রোজা রাখা নিষেধ। এই 5 দিন ব্যতীত এমন মানুষ এসেছেন, রমজান নাই, শুধু রমজান নাই, এমন মানুষ এসেছেন, কেউ 30 বছর রোজা করেছেন একাধারে, কেউ 40 বছর রোজা করেছেন, কেউ 50 বছর রোজা করেছেন। এমন মানুষ এসেছেন, কেউ 70 বছর রোজা করেছে। আল্লাহ, কত বছর লাগে, অন্তরে লাগে। তোমার তো লাগবে না, কারণ তোমার তো ওই অন্তর তৈরি হয় না। একজন মানুষ বনি আদম আজ থেকে 1300 বছর আগে কি জীবন গঠন করেছিলেন, কি ঈমান গঠন করেছিলেন, কি তাকওয়া গঠন করেছিলেন, কি পরহেজগারি, আল্লাহর জন্য কিভাবে জীবন উৎসর্গ করেছিলেন, যে বছরে 5 দিন ব্যতীত 70 বছর রোজা করছে। আল্লাহ, আমার আপনার কাছে আফসানা মনে হয়, স্বপ্ন মনে হয় না, সত্য। তিনি হলেন হাদিস শাস্ত্রের ইমাম, 6 লক্ষ হাদিসের ইমাম। আজ থেকে 1300 বছর পূর্বে 193 হিজরিতে উনি মারা গেছিলেন। 6 লক্ষ হাদিসের ইমাম আবু বকর ইবনে আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একাধারে তিনি 70 বছর নফল রোজা করেছিলেন। সুবহানাল্লাহ বলার মতো আছে ইসকো না? আল্লাহ আল্লাহ আল্লাহ, 70 বছর রোজা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল ইসলামি ওয়াল মুসলিমিন, ইমাম ইয়াহইয়া বিন মুঈন, 10 লক্ষ হাদিসের ইমাম, মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।
আর আল্লাহর দুনিয়ার বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আলেম, এত বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইয়াহইয়া বিন মুঈন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, যিনি 10 লাখ হাদিসের ইমাম ছিলেন, ইমামুল ইসলামি ওয়াল মুসলিমিন, ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই দুনিয়ার সবথেকে বিখ্যাত তাবিঈ, এবং হযরতে ইমাম ইয়াহইয়া বিন মুঈন রহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিসের ইমাম। এই তিনজন মিলে সিয়ার আলামুন নুবালা ইমামে যাহাবী রহমাতুল্লাহি আলাইহি উনার জীবনী লিখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন উনার ব্যাপারে, ইমাম ইয়াহইয়া বিন মুঈন বলেছেন, ইমাম সুফিয়ান সাউরি বলেছেন, আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, কালজয়ী ওই যুগের আল্লাহর দুনিয়ার খনজন্না এই 4 ইমাম উনার ব্যাপারে সাক্ষ্য দান করেছেন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই যুগে আবু বকর ইবনে আইয়াশের থেকে বড় পরহেজগার আমরা আর কাউকে দেখি না। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, ইমাম ইয়াহইয়া বিন মুঈন বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, ইমামে সুফিয়ান সাউরি বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক 40 বছর কাবা ঘরেতে ইতিকাফি করছে। এই 4 জন বলছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হযরতে আবু বকর ইবনে আইয়াশের থেকে বড় ইবাদতকারী আর বুজুর্গ আমরা দেখি না। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার হৃদয় আমার অন্তর বলছে আল্লাহর জমিনে হয়তো আবু বকর ইবনে আইয়াশের রেকর্ড পৃথিবীর কোনো মুমিন কোনোদিন আর কিয়ামত পর্যন্ত ভাঙতে পারবে না। ইমাম ইয়াহইয়া বিন মুঈন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম সুফিয়ান সাউরি বলেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, উনার গোটা জীবনে সারা জীবনে তিনি একটা সগীরা গুনাহ জীবনে করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষ্য দিচ্ছেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তাসদিক সাক্ষ্য দিচ্ছেন, ইমাম ইয়াহইয়া বিন মুঈন সাক্ষ্য দিচ্ছেন, হযরতে আবু বকর ইবনে আইয়াশ একটা ছোট গুনাহ তো দূরের কথা, তার জবানে এবং অন্তরে জীবনে কোনোদিন কোনো গুনার কল্পনাও আল্লাহ দেয় না। কি পুত পবিত্র হৃদয় আল্লাহ তাদেরকে দান করেছিলেন। আল্লাহ আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা পবিত্র আত্মার অধিকারী হবে, যারা পবিত্র হৃদয়ের অধিকারী হবে, যাদের জাহের বাতেন গুনাহ থেকে মুক্ত হবে, সুস্থ হৃদয়ের অধিকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে মালাকুল মউত ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ, আল্লাহর দিদারের জন্য বের হয়ে আসো। মৌতের জন্য বলবে না, কবরের জন্য বলবে না, কাফনের জন্য বলবে না, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহর সান্নিধ্যের জন্য, রফিকে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ডাক দিবেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর ফেরেশতা এইভাবে ডাক দিবেন, তাসিলু কামা তাসিলু কতরিল মাই মিনাস সাকাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রূহটা এমন ভাবে বের হয়ে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশি, একটা বোতল তার মুখের ভিতরে পানি নিয়ে রাসূল ফেলে দিলেন, শেষ ফুটাটা যেভাবে আস্তে করে গড়িয়ে পড়লো, আল্লাহ রাসূল বলেন এই একটা শিশি এর মুখের শেষ ফুটা পানিটা যেভাবে সহজে পড়বে, মুমিনের রূহ আল্লাহ পাক এর থেকেও সহজে বের করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে এরকম মৃত্যু দান করে, আল্লাহ যেন হাসপাতালে আইসিইউতে 2 মাস ফেলিয়ে না রাখে, আল্লাহ যেন প্যারালাইজ করে আল্লাহ যেন আমাদেরকে ফেলে না রাখেন, আল্লাহ যেন ঈমানের সঙ্গে নামাজের হালাতে, রোজা অবস্থায়, গুনাহ মুক্ত, ইফতারের সামনে নিয়ে সিজদা অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে খাতম বিল খায়ের নসিব করে। তুমি তো চাও তোমার মেয়ের বিয়ে দেখে মরতে চাও, ছেলের বিসিএস ক্যাডার দেখে মরতে চাও, তোমার দিলে তো এটা আসে না, আল্লাহ আমাকে জান্নাত দেখায় মৃত্যু দিও।
হাদিসে পাকের মধ্যে আসছে মানুষ অপারেশন করে, ডাক্তাররা অ্যানেস্থেসিয়া করে, ওপেন হার্ট সার্জারি করে, বুকটা ফেড়ে ফেলে। কেন? তাকে আগে অ্যানেস্থেসিয়া করা হয়, তাকে অজ্ঞানে সেন্সলেস করার মেডিসিন প্রয়োগ করা হয়, এরপরে হাড় হাড্ডি কেটে টুকরা টুকরা করলে তার কোনো অনুভূতি হয় না। হাদিসের মধ্যে আসছে মৃত্যুর আগে মুমিনের সামনে আল্লাহর ফেরেশতা জান্নাত তুলে ধরবেন। ওই জান্নাত দেখে বান্দা এমন বেকরার হয়ে যাবে, রুহু কখন বের হবে বান্দা টেরও পাবে না। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদের দান করে। এরকম মৃত্যু চান? চান আপনারা? চান? তাহলে আগে আজ তো তওবা করেন। আল্লাহ জিলহজ আসতেছে, আল্লাহ তওবা করলাম আজকে জুমায়, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তোমার নাফরমানি করব না, আল্লাহ জামাতে নামাজ ছাড়বো না, আল্লাহ হারাম খাবো না, আল্লাহ অন্যায় করব না, আল্লাহ গান বাজনা শুনবো না, কোনো হারাম বেহাই গুনাহ করব না, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে খালেস দিলে তওবা করলাম। আমাকে শোনায় বলা লাগবে না, দুনিয়াবাসীকে শোনায় বলা লাগবে না, হৃদয়ের গভীরে অন্তরের অন্তরস্থল হইতে আপনি বলেন, আরশের মালিক আপনার অন্তরের ডাক শুনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম যারা পেয়েছিলেন, ইমাম আবু বকর ইবনে আইয়াশ 70 বছর রোজা করেছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হাদিস শাস্ত্রের ইমামের নববী রহমাতুল্লাহ লেখেন, হযরতে আবু বকর ইবনে আইয়াশ এই 70 বছরের হায়াতের ভিতরে কোনোদিন রাত্রে তিনি বিছানায় পিঠ লাগায় না। জোহরের নামাজের পরে সামান্য একটু কাইলুল্লাহ করে নিতেন, এইটুক আরাম করে নিতেন। 70 বছর রাত্রে তিনি ঘুমান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইমাম নববী রহমাতুল্লাহ লেখেন, 70 বছর সারা জীবন নিশি জাগরণ করে তিনি আল্লাহর ইবাদত করেছেন। 70 বছর পর্যন্ত সারা জীবন দিনে আল্লাহর কোরআন একবার খতম করেছেন, রাত্রে একবার খতম করেছেন। আর আপনার আমার জীবন এমনও লাখো কোটি মানুষ আছে জিন্দেগিতে এক খতম কোরআন পড়ারও তৌফিক হয় নাই। আছে না? এমনও মানুষ আছে এক পারা পড়ার নসিব হয় না। তুমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার অনেক কিছু হয়েছো, কিন্তু দুনিয়ার অনেক বড়, কিন্তু আখিরাতের জিরো। আল্লাহর কোরআনটা পড়ার তৌফিক তোমার হয় না। আল্লাহর কোরআন পড়ার তৌফিক হয় না। আল্লাহ যেন তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আবু বকর ইবনে আইয়াশ আল্লাহর কাছে এমন প্রিয় মানুষ হয়ে গিয়েছিলেন, উনি খানা কাবাঘরের ভিতরে জীবনটা কাটাইছেন। একবার কাবাঘরের ভিতরে সারা পৃথিবীর বড় বড় আলেমরা এমন হজের সময় এসেছেন, এসে বলেছেন আবু বকর ইবনে আইয়াশের দরবারে বসবো এবং উনার হাতে আমরা জমজমের পানি উনার বোতল থেকে পান করব। এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় ওলি, এত বড় পরহেজগার, এত বড় আশিক বিল্লাহ, এত বড় আরেফ বিল্লাহ, এত বড় আল্লাহর মুহসিন, এত বড় মুত্তাকি, এত বড় জাকি, এত বড় নাকি, এত বড় আল্লাহর বান্দা। সারা পৃথিবীর জগৎ বিখ্যাত হাদিসের ইমামরা কাবাগরে হজের মৌসুমে এসে বলেছেন, হে আবু বকর ইবনে আইয়াশ, আপনার হাত থেকে আপনি যে জমজমের পানি খেয়ে এখানে রোজা করেন, আমরা আপনার জমজমের পানি দিয়ে আজকে ইফতারি করব। আল্লাহর কি কুদরত। আব্দুল্লাহ ইবনে মুবারক লেখেন, ঘটনাক্রমে ওই দিন হযরত আবু বকর ইবনে আইয়াশের জমজমের পানি ফুরাই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ বলা অভ্যাস করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলতে মরেন। শয়নে স্বপ্নে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা পলকে ঝলকে আল্লাহর এই তাসবিহাত, গোপনে সদরে আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বহুত খুশি হন। এর থেকে বড় আখিরাতের সম্পদ আর কিছু না। এই জন্য ইমামে বুখারী শরীফের হাদিস শেষ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে দুটি শব্দ সব থেকে প্রিয়, জবানের সব থেকে হালকা, মিজানের পাল্লায় নেকিতে সব থেকে ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি হাদিসের মধ্যে পড়েছি
হাদিস শাস্ত্রের একজন ইমাম হযরত উমাইর বিন হানি আল আলাসি আদ-দামেশকি, দামেশকের জগৎ বিখ্যাত হাদিসের ইমাম, 8 লাখ হাদিসের ইমাম ছিলেন, 8 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম হযরতে উমাইর বিন হানি আল আলাসি আদ-দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ উনাকে কারামত দিয়েছিলেন। নবীদেরকে আল্লাহ দেন মুআজিজা, আর ওলিদেরকে আল্লাহ দেন কারামত। আল্লাহ উনাকে এমন কারামত দিয়েছিলেন 60 বছর পর্যন্ত আল্লাহ উনাকে এই কারামত দিয়েছিলেন। হাদিস শাস্ত্রের এই ইমাম প্রত্যেক দিন 1 লক্ষ বার এই তাসবিহ পাঠ করতে পারতে। আল্লাহ উনার এই সময়তে বরকত দিয়েছেন, 1 লক্ষ বার উনি পাঠ করতেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে পাঠ করবেন, সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে বলি এটা মস্ক, এটা ক্লাস, এখানে শিখবেন। বাকি জিন্দেগি বাইরে গিয়ে, মসজিদের বাইরে জিন্দেগি গিয়ে নিজের জীবনকে এভাবে আমল করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আজকে আপনার হাতের জমজমের পানি খাবো, আপনার হাতের জমজমের পানি দিবেন। হযরত আবু বকর ইবনে আইয়াশ বলছেন আমার কাছে জমজমের পানি নাই। মুহাদ্দিসিনে কেরাম বলছেন আপনার এত মূল্যবান সময়, আজকে আপনি জমজমের পানি তুলবেন, আপনি জমজমের পানি নিজ হাতে বালতি দিয়ে উঠাবেন। এখন তো জমজমের প্রজেক্ট নিয়ে যাওয়া হয়েছে, আমি নিজেও জমজমের কূপ থেকে বালতি দিয়ে নিজেও পানি তুলেছি। আল্লাহর কি কুদরত! আবু বকর ইবনে আইয়াশ যখন জমজম কূপের ভিতরে উনি বালতি ফেলে দিয়ে বলতেছেন আল্লাহ তোমার জান্নাতি মেহমানগুলো ইফতারি করবে, আল্লাহ তুমি জান্নাতি খানা দান করো। হাদিসের কিতাবের ভিতরে আসে ইমামে নববী রহমাতুল্লাহ লেখেন, ইমামে যাহাবী রহমাতুল্লাহ লেখেন আবু বকর ইবনে আইয়াশ যখন ওই বালতি তুলেছে, ওই বালতির পানি আর জমজমের পানি নাই, ওই বালতির পানি জান্নাতের মধু দিয়ে পূর্ণ হয়ে গেছে। খানায় কাবায়, কাবা ঘরে 7000 হাদিস শাস্ত্রের ইমাম উনার হাতের সেই জমজমের পানি মধু দিয়ে ইফতারি করেছিলেন কাবা ঘরে। আল্লাহ কি জিন্দেগি দান করছে। 70 বছর রোজা করেছেন। আমরা 9 দিন রোজা করতে পারবো না ইনশাল্লাহ, নিয়ত করবেন ইনশাল্লাহ। আব্বাজান জীবনে এটা মহেন্দ্রক্ষণ, এই হায়াত আগামী আর জিলহজ পাবেন কিনা জানেন না, তো নিয়ত করেন। ছেলে মেয়েদেরকে হাদিস আরবি বলার দরকার নাই, যেই ফাজাইল মানাকিব বারাকা বললাম নিজের ছেলে মেয়েদেরকে গিয়ে এগুলো জানাই দেবেন, মহিলাদেরকে জানাই দেবেন। মহিলারা রোজা রাখতে বেশি আগ্রহ করে, কি বলেন ঠিক না? ইনশাল্লাহ এটা বললে তারা ইনশাল্লাহ জিন্দেগিতে আর, হ্যাঁ অনেকে রাখে, কেউ কম বেশি 1-2টা রাখে, কিন্তু একবার অথেন্টিকভাবে ফাজাইল মানাকিব জেনে অথেন্টিকভাবে রাখা এরকম লোকের সংখ্যা খুব কম। এগুলো এক মুহাক্কিক আলেম ছাড়া হয়। হযরত আবু বকর ইবনে আইয়াশ 70 বছর রোজা করেছেন, 70 বছর নফল নামাজ পড়েছেন সারা রাত, 70 বছরে বিছানায় কোনোদিন পিঠ লাগান নাই। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা মক্কা নগরীর হাদিস শাস্ত্রের সব থেকে বড় ইমাম, মুহাদ্দিসে হারাম বলা হয়। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনার হায়াতে জিন্দেগির ভিতরে আছে আল্লাহর কাবা ঘরে তিনি 60 বছরে ইতিকাফ করেছিলেন। বছরে 5 দিন ব্যতীত আর বাকি 60 বছর রোজা করেছেন। আর জিলহজের 10 দিন হজে যাইতেন, আর বাকি 60 বছর কাবা ঘরে ইতিকাফ করেছেন। উনি 60 বছর রোজা করছেন, 60 বছর, 60 বছর রাত্রে ঘুমানো। ইমাম আবু বকর ইবনে আইয়াশের যখন মৃত্যুর সময় হয়, হাদিসের কিতাবের ব্যাখ্যার মধ্যে আসে উনি যেহেতু হাদিসের রাবি, কোনো সাধারণ মুহাদ্দিস নন, যারা হাদিস বর্ণনা করেছেন সেই মুহাদ্দিসদের অন্যতম মুহাদ্দিস। উনার যখন মৃত্যুর সময় হয়, ভাঙ্গা সুপড়া ছিল উনার ছেলের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখা দিছে। ও ইব্রাহিম বের হয়ে যাও। সন্তান ইব্রাহিম কান্না শুরু করেছেন, আব্বা আপনি চলে যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, কেঁদো না বাবা, ও বাবা কেঁদো না, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জানিয়ে গেলাম
এই ঘরের মধ্যে কোনো গুনাহ করবা না। আমি তোমার পিতা আজকে জানাই গেলাম, আমি এই ঝুপড়ার ভিতরে ৩৬,০০০ বার নামাজের ভিতরে আল্লাহর কোরআন খতম করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খালি কিসায়ে পারিনারা। কবি বলেন, হে মানুষ, তোমার অন্ধকার জীবনটা, তোমার পাপিষ্ট জীবনটা, তোমার কলুষিত জীবনটা, তোমার দুর্বল জীবনটা, তোমার গুনাহের জীবনটা ওই আল্লাহওয়ালাদের জীবনেই পড়ো, যাদের আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। তাদের জীবনীটা যদি তুমি একটু নীরবে নিরালায় একটু পাঠ করো, তাদের ওই জীবনী পাঠের বরকতে আল্লাহ তোমার অন্ধকারকে দূর করে তোমাকে ইমানে নূরান্বিত করে দিবে। কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আবু বকর ইবনে আইয়াশের জিন্দেগি পড়ে ৭.৫ লক্ষ মানুষ গুনাহ থেকে তওবা করেছিল। আল্লাহ, ৭.৫ লাখ পাপিষ্ট পাপাচার মানুষ শুধু ওনার জীবনী পড়ে তওবা করে ওলি হয়ে গেছে। যদি এই ব্যক্তির জীবনী পাঠ করে এত মানুষ ওলি হয়, তাহলে আল্লাহর দরবারে তার মর্তবা কত। হযরতে আবু বকর ইবনে আইয়াশ তার ছেলেকে বলছেন, বেটা ওই যে সরে যাও, আল্লাহর ফেরেশতারা আগমন করছেন, ফেরেশতাদের জন্য জায়গা করে দাও। এরপরে কোরআনের আয়াত পাঠ করা তিনি শুরু করেছেন সূরাতুল ফজরের, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনের আয়াত পাঠ করেছেন। আয়াতের অর্থ হলো মুমিনদেরকে আল্লাহ ডাক দিবেন, আল্লাহওয়ালা জান্নাতীদের রূহকে আল্লাহ ডাক দিবেন, হে পবিত্র রূহ, হে পবিত্র আত্মা, আল্লাহর ডাকে তুমি সাড়া দাও, আল্লাহর ডাকে দুনিয়ার থেকে আসল বাড়ির দিকে চলে যাও। এটা তোমার মুসাফিরখানা, এটা তোমার কষ্টের জায়গা, এটা বেদনার জায়গা, দুনিয়া আযাবের জায়গা, দুনিয়া পেরেশানির জায়গা, দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া দুঃখের জায়গা, দুনিয়া অশান্তির জায়গা, দুনিয়ায় লাখো কোটি বালা মুসিবতের জায়গা। ভিখারি হইতে বাদশা পর্যন্ত যে যত বড় পদের অধিকারী, যে যত বড় ধনী, তার তত বেশি টেনশন, তত বেশি শত্রু, তত বেশি পেরেশানি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা পেরেশানির জায়গা থেকে দারুল করার চিরস্থায়ী জান্নাতের দিকে তোমার রুহটা নিয়ে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, আমার বান্দা হয়ে আমার ইবাদতে প্রবেশ করো, আর আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। এই আয়াত পাঠ করতে করতে, কলেমায়ে শাহাদাত পাঠ করতে করতে তিনি মারা গেলেন। কিতাবের মধ্যে লিখছেন 1446 হিজরি চলছে, 193 হিজরিতে উনি মারা গেছেন। আজ থেকে 1250 বছর আগে 193 হিজরিতে মারা গেছে। কিতাবের মধ্যে লিখছে, ওই যুগে একজন নাই, দুইজন নাই, 10 লক্ষ আলেমী ছিল উনার জানাজা। জানাজার খাটিয়া শুয়ার সৌভাগ্য হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল জানাজা ডান কাঁধে নিছেন। হাদিস শাস্ত্রের ইমাম ইয়াহইয়া বিন মুঈন জানাজার খাটিয়া লারাজ কাঁধে বামে নিছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক জানাজার পিছনের খাটিয়া এক কাঁধে নিছেন। সুফিয়ান ইবনে উয়াইনা কাঁধে নিছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, দেখো জান্নাতের সম্মান পাওয়ার আগেই আল্লাহ দুনিয়াতেই দিল এই সম্মান। কবরে যাওয়ার পরে না জান্নাতের সম্মান, আল্লাহ দুনিয়াতেই তাকে এই সম্মান দিলেন। 10 লক্ষ আলেম মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেমরা তার জানাজায় শরীক হয়েছিল। কিতাবের মধ্যে লেখেন, কলিজা ফেটে যাবে। আমি আপনি কোরআন হাদিসের তাত্ত্বিক জ্ঞান জানি না, মুহাক্কিক আলেমের কাছেও আসি না,
ওয়াজ গতানুগতিক ভাবে শুনি, জীবন পরিবর্তন করার নিয়তে শুনি না। আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব বুঝি না, জান্নাতের নিয়ামত বুঝি না, জাহান্নামের কষ্ট দুঃখর সঠিক পরিচয় জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এমনভাবে কবুল করেছিলেন, যেই দিন উনি মারা যান উনার জানাজা হয়, উনার কুফাতে জানাজা হয়েছিল, যেই দিন উনি মারা যান উনার জানাজা হয়, ওই দিন আল্লাহর এই দুনিয়ার 40 জন জগৎ বিখ্যাত আলেম, 40টা দেশের 40 জন আলেম খাবে দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবীর দুনিয়ার বুকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব থেকে বড় অভিযানে গিয়েছিলেন তবুকের অভিযান। মদিনা থেকে 1000 মাইল দূরে ইসলামের রসুলের যুগের শেষ গজওয়ায়ে তবুক। এই তবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 30,000। এর থেকে বেশি সাহাবী নিয়ে আল্লাহর নবী কোনো অভিযানে যান নাই। 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহ রসুল তবুকে গিয়েছিলেন। 40টা দেশের 40 জন মুহাদ্দিস জগৎ বিখ্যাত আলেম খাবে দেখেছেন রাসূলুল্লাহকে। আল্লাহর নবী এত বড় সাহাবীদের জামাত নিয়ে যাচ্ছেন, ওই মুহাদ্দিস সালাম দিছেন আল্লাহর নবীকে, জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রাসূল, এত বড় সাহাবীদেরকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ সাহাবী, এ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ও মুহাদ্দিস সাহেব শোনো, আমার আবু বকর ইবনে আইয়াশ মারা গেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আবু বকর ইবনে আইয়াশের জানাজায় হাজির হতে গিয়েছি। তু তওয়াঙ্গার গস্তাই আজ মালেমা ইজামা গাফিল সুদি আজ হালেমা। আপনি মারা যাবেন, টাকা আছে, আমি মারা যাব, টাকা আছে, বাড়ি আছে। আপনার সন্তান, আপনার মেয়ে লাশ কবরে নেওয়ার আগে বলবে, বাবার জমি ভাগ করে দাও, বাবার ব্যাংক ব্যালেন্স ভাগ করে দাও। বাবার কবরে নেওয়ার আগেই আপনার সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনার কবরের চিন্তা করবে না, আখিরাতের চিন্তা করবে না, পরকালের চিন্তা করবে না, আপনার জন্য দান খয়রাত করবে না, আপনার জন্য কোনো কবরের চিন্তা করবে না। পালসার হুন্ডা কিনে দিয়েছেন ছেলেকে 80 মাইল স্পিডে, আপনি আপনার বাবার কবরের পাশ দিয়ে যেই ছেলেরে আদর করে পালসার হুন্ডা কিনে দিয়েছেন 80 মাইল স্পিড নিয়ে ওই বাবার কবরের পাশ দিয়ে যাবে, ব্রেক করে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বে না। দুনিয়া বড় নেমক হারাম, মনে রাখবেন, যার যার আমল তার সাথে যাবে। আল্লাহ রসুল বলছেন, তুমি নিজে বাঁচো, তুমি বাঁচো। রসুল ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, মনে করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি, তুমি তোমার আমল করে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কঠিন কথা না? ওই যুগে টেলিফোন ছিল না, ওই যুগে ফটো তসবির ছিল না, ওই যুগে কোনো নেট গুগল দুনিয়ার কোনো প্রযুক্তি ছিল না। ওই 40টা দেশের 40 জন মুহাদ্দিস যেই রাত্রে খাব দেখেছেন, ওই রাত্রের তারিখ লিখে ডায়েরিতে লিখে রাখছেন, সফর করা শুরু করেছেন যে কি ঘটেছে ওই দিন কুফাতে। ওনারা সফর করে কুফায় আসছেন, কুফায় এসে বলছেন, কুফাতে এই তারিখে কি হয়েছে? সবাই বলছে, ওই তারিখে আবু বকর ইবনে আইয়াশ মারা গেছেন, যার জানাজা মানুষ হয়েছিল 10 লক্ষ হাদিসের ইমাম। 40 দেশের 40 জন মুহাদ্দিস তারা প্রমাণ করছেন, সবাই একই রাত্রে একই খাব দেখছে। আল্লাহ যেন আমাদেরকে এরকম ইমানি মৃত্যু দান করে। জোরে কবে না আমি। এই 193 হিজরিতে আব্বাসী বাদশাহ খলিফা জাফরের কন্যা খলিফা আবুল মুনসিরের নাতি, আব্বাসী খলিফা 5 নম্বর খলিফা হারুন রশিদের স্ত্রী, যার নাম ছিল জুবাইদা। আসল উনার নাম জুবাইদা না, আর জুবাইদা হলো জুবাইদা উনার নাম না, উনার নাম হলো আমাতুল আজিজ। জুবাইদা বলা হয় মাখনের টুকরা, নরম মাখনের টুকরা। যেমন ছিল গুণী, যেমন ছিল সুশ্রী, যেমন ছিল আল্লাহওয়ালা। এই 193 হিজরিতে উনি বাগদাদ থেকে হজ করার জন্য কাবাঘরে আসলেন। তিনি দেখলেন পানির কষ্ট। এই পানির কষ্ট দেখে উনি বাগদাদ হইতে মক্কা নগরী পর্যন্ত তায়েফ হয়ে ওয়াদিয়ে নুরমান, ইরাকের ওয়াদিয়ে নুরমান হইতে 900 মাইল জুবাইদা রোড করে
হাজিদের যাতায়াতের জন্য রাস্তা করে দিলেন, সরাইখানা করে দিলেন, বাতিঘর করে দিলেন, মুসাফিরখানা করে দিলেন। আর বাগদাদ থেকে মক্কা, মিনা, আরাফা পর্যন্ত হাজিদের পানির নহরের ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। পৃথিবীর দেখেন ইতিহাসবিদরা তো ইসলাম বিদ্বেষী। নহরে জুবাইদার ইতিহাস পৃথিবীর ইতিহাসে সপ্তম আশ্চর্যে স্থান পায় না, কিন্তু পৃথিবীর ইতিহাস দেখলে নহরে জুবাইদা হলো পৃথিবীর ইতিহাসের 1 নম্বর ইতিহাস। এই মহিষী নারী খলিফা হারুনুর রশিদের স্ত্রী এই 900 মাইল রাস্তা পাহাড় খনন করে জুবাইদা রোড করে মক্কার হাজিদের হজের কষ্ট, এমন পানির কষ্ট ছিল, 1 বালতি পানির দাম ছিল 20 স্বর্ণ মুদ্রা। পানির পিপাসায় হাজিরা মারা যাইত। তো ইঞ্জিনিয়ারদেরকে বললেন এইভাবে করতে হবে। ইঞ্জিনিয়াররা বলল সম্ভব না। ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন, ইমাম যাহাবি সিয়ারে আলামুন নুবালার মধ্যে লিখছেন, খতিবে বাগদাদি তারিখে বাগদাদির মধ্যে লিখছেন। তারা বলল এই ইরাক থেকে মক্কা পর্যন্ত, মিনা, আরাফা, মক্কায় পানির এই হাউস, পানির এই খাল খনন করা সম্ভব না, অনেক ব্যয়বহুল। কলিজা ফেটে যাবে। জুবাইদা 2টি উক্তি ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। জুবাইদা বলেছিল আল্লাহর মেহমান হাজিদের খেদমতের জন্য 1 কোদাল মাটি উঠানোর জন্য যদি 1 কোদাল স্বর্ণ লাগে আমি তাও দান করব। আল্লাহ, কি মান, কি জজবা, কি মহিষী নারী। আল্লাহু আকবার। 1 কোদাল মাটির জন্য 1 কোদাল স্বর্ণ যদি লাগে আমি জুবাইদা তাই দান করব। আগেই বলেছি খলিফা জাফরের কন্যা, খলিফা আবুল মনসুরের নাতি, বাগদাদের 5 মহাদেশের বাদশা খলিফা হারুনুর রশিদের স্ত্রী। বিজ্ঞানীরা, আর্কিটেকচাররা, ইঞ্জিনিয়াররা খাল খনন করলো। আল্লাহর রহমতে 17 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে এইটা উনি তৈরি করছে। সুবহানাল্লাহ হবে না? আরে মিয়া, আপনি তো 2 টাকা দান করতে কলিজা ফেটে যায়। ওই যুগের 17 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। সেই যুগের 193 হিজরিতে, যেই হিজরিতে আবু বকর ইবনে আইয়াশ মারা গেছে, ওই হিজরির ঘটনা। এরকম বাংলাদেশের মতো অনেকগুলো দেশই ক্রয় করা যাইতো এই পরিমাণ দ্বারা। উনি যখন এই নহরে জুবাইদা তৈরি হয়ে গেল, তখন সব ইঞ্জিনিয়াররা এসে ওনার কাছে হিসাব দিলেন। তো কিতাবের মধ্যে আসছে যতদিন নহরে জুবাইদা তৈরি হয় নাই 1000 হাফেজা নারীগণ উনার রাজমহলের ভিতরে প্রত্যেক দিনে 1000 কোরআন খতম করা হতো, আর রাত্রে 1000 কোরআন খতম করে দোয়া করা হতো। আল্লাহ। যখন নহরে জুবাইদা হয়ে গেল, ইঞ্জিনিয়াররা হিসাব দিতে আসলেন। জুবাইদা হিসাবের খাতা নিলেন, স্বামী খলিফা হারুন রশিদকে নিলেন। বলছেন হিসাব করবো এই রাজপ্রাসাদে নয়, হিসাব করা হবে দাজলা নদীর কিনারায় দাঁড়িয়ে। আল্লাহ, হিসাব হবে দাজলা নদীর কিনারায়। খলিফা হারুন রশিদ বললেন, বিবি, দাজলা নদীর কিনারায়, সাগরের কিনারায় কি হিসাব করবা? বলছে প্রাণের স্বামী গো চলেন। স্বামীকে নিয়েছেন আবৃত হয়ে বুরকা অবস্থায়, ইঞ্জিনিয়ারদেরকে নিয়েছেন। যত হিসাবের খাতা আছে সমস্ত খাতাগুলি দাজলা নদীর মধ্যে ফেলে দিয়ে আল্লাহর আকাশের দিকে হাত তুলে বলেছিলেন, আল্লাহ, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার এই গোলাম, তোমার এই বাদী, আল্লাহ, তোমার এই নিকৃষ্ট গোলাম, আল্লাহ, নহরে জুবাইদার কোনো হিসাব নেবে না। আল্লাহ, তুমি কিয়ামতের দিন তোমার এই গোলামের কোনো হিসাব নিও না। আর যত অর্থ বেঁচে গেছেন, যারা কাজ করেছেন, হাফেজ আলেম যারা আছে, তাদেরকে আমি আল্লাহর জন্য দান করে দিলাম। আল্লাহ, আমি কোনো হিসাব নেব না, কিয়ামতের দিন তোমার এই গোলামের কোনো হিসাব নিও না। 5 মহাদেশের বাদশার সম্রাজ্ঞী আমার আপনার মতো পাতি নেতার স্ত্রী নয়, 5 মহাদেশের বাদশার স্ত্রী। তার বাবাও বাচ্চা ছিল খলিফা জাফর, দাদাও বাচ্চা ছিল খলিফা মনসুর, আর স্বামী হলো 5 মহাদেশের বাচ্চা। কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি কোনো হিসাব নিব না। আল্লাহ, কিয়ামতের দিন তোমার এই গোলামের কোনো হিসাব নিও না। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক জীবিত, উনি মারা গেলেন 216 হিজরিতে। যেই দিন উনি মারা গেলেন, উনাকে কবর দেওয়া হলো
আব্দুল্লাহ ইবনে মুবারক খাবে দেখছেন জুবাইদা জান্নাতের সিংহাসনের উপরে বসে আছেন। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করছেন, ও জুবাইদা, ও জুবাইদা, আল্লাহ তোমার সঙ্গে কি মুআমালা করেছেন? মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জুবাইদা বলতেছেন, হে আল্লাহর ওলি, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ওই নহরে জুবাইদার প্রথম কুদালের মাটি উঠার আগে আল্লাহ তার গোলামকে ক্ষমা করে দিছে। এই জন্য মানুষের নেক কাজ করা উচিত খালেস দিলে। এই জন্য এই 10 দিন আপনারা ইনশাল্লাহ রোজা করবেন না। আর 9 তারিখ আসর হইতে, 9 তারিখ হজর হইতে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দোয়া পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আরাফার দিনে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক অপরাধ করেছেন। সাগরের ঢেউ থেকে যদি গুনাহ হয় বেশি, সাগরের ফানার থেকেও বেশি গুনাহ হয়, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়। এই আশারার 10 দিন রোজা করেন, আল্লাহর কাছে তওবা করেন, রাত্রে একটু জাগরণ করেন, একটু কষ্ট করেন। জীবনের এই 9টা দিন মহেন্দ্রক্ষণ মনে করে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন।